ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ নিয়ে রয়েছে নানান জল্পনা কল্পনা ও মতামত। সম্প্রতি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতা ইস্যুতে এসব জল্পনা কল্পনার ডালপালা আরও সুবিস্তৃত হয়েছে। খালেদা জিয়ার স্বাস্থ্যের কথা বিবেচনায় নিয়ে আগামী জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল পেছানোর জন্য ইসির কাছে দাবি জানিয়েছে তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এর পরদিনই সিইসির সঙ্গে দেখা করে দলীয় প্রস্তুতি পুরো দমে চলছে জানিয়ে যথাসময়ে তফসিল ও নির্বাচনের দাবি জানায় বিএনপি। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড। তবে নির্বাচন কমিশন কোনো দলের দাবি দেওয়া আমলে না নিয়ে নির্বাচন ও তফসিলের সার্বিক প্রস্তুতি এগিয়ে নিচ্ছে। নির্বাচন ও গণভোটের দিন আগামী 12 ফেব্রুয়ারি ধার্য করে প্রয়োজনীয় সব প্রস্তুতি এগিয়ে নিচ্ছে ইসি। 12 ফেব্রুয়ারি বৃহস্পতিবার হওয়ায় ভোটারদের সুবিধার্থে তার আগের দিন বুধবার সহ মোট 2 দিন সরকারি ছুটি চেয়ে সরকারের কাছে চিঠিও দিয়েছে ইসি। ফলে এদিন ভোট হলে পরদিন শুক্র ও শনিবারও সাপ্তাহিক ছুটি থাকায় মোট 4 দিন ছুটি পাবেন নাগরিকরা। সরকারের নির্ভরযোগ্য একটি সূত্র কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছে। তবে সরকারের কাছে পাঠানো ছুটির চিঠির বিষয়ে কালবেলার পক্ষ থেকে জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। ইসির সূত্রগুলো জানায়, জাতীয় নির্বাচন ও গণভোটের জন্য 8 ফেব্রুয়ারি রোববারকেও পছন্দের তালিকায় রেখেছিল নির্বাচন কমিশন। ভোটের আগের 2 দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির বিষয়টি বিবেচনায় রেখেই এই দিনটি পছন্দ করা হয়। এরপরও সর্বশেষ 12 ফেব্রুয়ারি বৃহস্পতিবারকে প্রাধান্য দিয়েই কমিশন কাজ করছে বলে জানা গেছে। আজ রোববার নির্বাচন কমিশনের কমিশন বৈঠকে ভোটের এ তফসিল চূড়ান্ত করা হবে। এরপর বুধবার রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণের মাধ্যমে সেই তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। নাম প্রকাশে অনিচ্ছুক একজন কমিশনার কালবেলাকে জানান, ভোটের সার্বিক প্রস্তুতি প্রায় শেষ। নির্বাচনের তফসিল ঘোষণার তারিখ ও ভোটের তারিখ চূড়ান্ত হয়েছে, এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণা বাকি। সানজিদা ইসলাম, কালবেলা।